আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি প্রথমে একটা এখানে পলি বিছিয়ে নিলাম, কারণ রেজিনের কাজ করার সময় কিন্তু রেজিন পড়লে সেটা যে কোনো জায়গাকে নষ্ট করে দিতে পারে। এজন্য আমি যে কাপড়ের আমাদের শপিং ব্যাগগুলো পাওয়া যায় সেই পলি ব্যাগে থাকে, সেই ব্যাগটাকে দুই ভাগ করে নিয়ে সেটা নিচে বিছিয়ে দিয়েছি এবং আমি যে মোলটা নিয়েছি সেই মোলটাকে ভালোভাবে স্কচ টেপ এর সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। সবসময় কিন্তু মোল্ডগুলোর মধ্যে ছোট ছোট ধূলিকণা লেগে থাকে, এজন্য স্কচ টেপ দিয়ে পরিষ্কার করে নিতে হয়। এখানে আমি প্রথমেই আগে মেশিন অন করার আগে কাপটা বসিয়ে নিলাম, তাহলে কিন্তু কাপের ওজনটা আসবে না। এরপরে আমি রেজিন নিয়ে নিচ্ছি। আমি রেজিন নিব 60 গ্রাম এবং হার্ডনার নিব বাকি 20 গ্রাম। এই যেখানে 1 গ্রাম বেশি হয়ে গেছে আমার ঢালার সময়, তো এটা আপনি চাইলে তুলিয়েও রাখতে পারেন বা পরে হার্ডনার একটু বেশিও দিতে পারেন। আর সব সময় খেয়াল রাখবেন যে রেজিনটা ঢালার পরে যেন বোতলের মুখে লেগে না থাকে। টিস্যু দিয়ে ভালো করে বোতলের মুখটা মুছে তারপরে ঢাকনা সঙ্গে সঙ্গে লাগিয়ে সুন্দরভাবে রেখে দিবেন, তাহলে আপনার রেজিনটা দীর্ঘদিন ভালো থাকবে। আমি প্রথমে 60 গ্রাম রেজিন নিয়ে নিলাম। 1 গ্রাম বেশি হয়ে গেছে, সেটা সমস্যা না, হার্ডনার একটু কয়েক ফোঁটা বেশি দিলেই হয়ে যাবে। আর 20 গ্রাম নিয়েছি হার্ডনার, তো টোটাল আমার 80 থেকে 81 গ্রাম হয়ে গেছে। তো এটাকে ভালোভাবে মিক্স করে নিব, শুধু মাঝখানে বা সাইডে না, একদম মাঝখান থেকে সাইডের কাপের চারপাশে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যখন ঢালবেন তারপরে যদি এটাকে 2-1 মিনিট রেস্টে রাখতে পারেন, মানে ঢালার পরে মিক্স করবেন না, 1 মিনিট পরে কাপটাকে ওভাবেই রেখে দিবেন। 1 মিনিট পরে এই যে কাঠির সাহায্যে মিক্স করতে থাকবেন, 2-3 মিনিট মিক্স করবেন টানা। তারপরেও যদি পারেন এভাবে একটু রেখে দিবেন, তাহলে বাবলটা একা একা রিমুভ হয়ে যাবে। আরও 1 মিনিট রেখে দেওয়ার পরে এই যে কালারটা ইউজ করবেন, একটা হচ্ছে মিকা আর এটা হচ্ছে পিগমেন্ট। এটা একদম হোয়াইট হয় মিকা পিগমেন্টটা, আর মিকা পাউডারটা দেখেন একটু গ্লেজ দেয়। আমি এখানে মিকা পাউডার ইউজ করব। আলাদা একটা কাঠির সাহায্যে, স্কিম স্টিকের সাহায্যে কালারটা নেবেন, সেই রেজিন লাগানো কাঠিটা এখানে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার যে পাউডারটা আছে সেটা ভিতরে জমে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং পাউডারটা মিক্স করার পরে এভাবে আস্তে আস্তে সুন্দরভাবে আরও 2-3 মিনিট ধরে এটাকে গুলাতে হবে। আমি কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছি, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা কিন্তু এত স্পিডে করতে যাবেন না, একটু আস্তে ধীরে নর্মালি 2-3 মিনিট ধরে আবার এটাকে ভালো করে মিক্স করবেন, যেন ভিতরে কোনো দানা না থাকে। আমার কাছে মনে হলো যে পাউডারটা একটু কম হয়েছে, এটা আসলে আন্দাজের বিষয়, করতে করতে আন্দাজটা হয়ে যায়। যখন কাঠিতে তুলবেন, একটু তুলে দেখবেন, তখন দেখবেন যে কালারটা একটু হালকা মনে হচ্ছে, সেক্ষেত্রে আর একটু কালার মিক্স করে দিবেন। তো আমার কাছে এখন মনে হচ্ছে যে ঠিক আছে। আমি নিচে একটা কেকের বেস দিয়ে দিলাম, কারণটা হচ্ছে এই কেকের বেসটা দিলে আপনি যদি এটা অন্য কোথাও সরাতে চান, সেক্ষেত্রে বেসটা ধরে কিন্তু সরাতে পারবেন। আর যদি আপনি নর্মালি বেসটা না দেন, সেক্ষেত্রে ওটা কাঁচা অবস্থায়, নরম থাকা অবস্থায় আপনি সরাতেই পারবেন না, পড়ে যাবে রেজিনগুলো। এই জন্য নিচে একটা দিয়ে দিলাম, যদি সরানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে বোর্ডটা আস্তে করে ধরে আমি অন্য জায়গায় শিফট করতে পারবো। তো রেজিনটা ভালোভাবে দিয়ে দেওয়ার পরেও কিন্তু কাপের মধ্যে অনেকটা রেজিন থেকে যায়। কাঠি দিয়ে আস্তে 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 বারবার করে এভাবে বের করার চেষ্টা করবেন এবং সবগুলো রেজিনই পারলে বের করে নেবেন, কারণ রেজিনের দামটা একটু বেশি, আমরা চাই না ওয়েস্ট হয়ে যাক। এই জন্য যথাসম্ভব চেষ্টা করবেন এগুলো আস্তে আস্তে বের করে নেওয়ার। আর কাপের সাথে এটা রেখে দিবেন না। আইসক্রিম স্টিকটা যদি একটা পলিথিনের ব্যাগের উপরে রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু নেক্সট টাইম আপনি আইসক্রিম স্টিকটা ব্যবহার করতে পারবেন। আর যদি কাপের মধ্যে ভাবে ঢুকিয়ে রেখে দেন, সেক্ষেত্রে আটকে যাবে আর আইসক্রিম স্টিকটা বের হতে চাবে না। একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, আসলে রেজিনের কাজ আরও বেশি কষ্টের। এই একটা রেজিনের প্রোডাক্ট শুকাতে কিন্তু 24 ঘন্টা লাগে। এই যে আমি একটা লেয়ার দিলাম, সেটা শুকাতে 24 ঘন্টা লাগবে। এটা হচ্ছে টর্চ লাইটের মতো, অনেকটা ভিতরে গ্যাস থাকে। আমরা যে লাইটার জ্বালাই, আগুন জ্বালাই, সেই রকমই। আমারটার গ্যাস শেষ হয়ে গেছে, এজন্য আগুন আস্তে আস্তে বের হচ্ছে। এটার একটা সুইচ থাকে অন অফ করার, অন করে আপনি এভাবে বাবলটা রিমুভ করে দিবেন আর তারপরে আবার সুইচটা অফ করে রেখে দিবেন, কারণ ছোটো বাচ্চা বাসায় থাকতে পারে, এটা লক করে রাখাটাই ভালো। এই যে এভাবে আমি সরানোর সুবিধা। আর যদি আপনি এভাবে শুধু মোল্ড রাখেন, সরানোর সময় কিন্তু এটা নড়াচড়া করবে এবং নষ্ট হয়ে যাবে। আর যদি একটা নিচে বোর্ড দেন বা শক্ত কিছু দেন, সেক্ষেত্রে নড়াতে অসুবিধা হবে না। এরপর আমি একটা ঢাকনা দিয়ে দিলাম এবং এরপর একটা তোয়ালা দিয়ে দিব মোটা, কারণ রেজিনটা যেহেতু লিকুইড হয়, এটার মধ্যে খুব সহজেই পোকা মাকড়, ধুলা বালিও ছোট ছোট আটকে যায়। আপনারা যদি কাজ করে থাকেন জানবেন। তো এই যে 24 ঘন্টা পরে আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে, কত সুন্দর হয়েছে।
গিয়েছে। এরপর আমি স্টিকার লাগাবো। এই স্টিকার হচ্ছে নিচে একটা সাদা কাগজ আছে, এজন্য যতটা পারা যায় আমি এটার বর্ডারটা কেটে নিব ভালোভাবে কাঁচির সাহায্যে, যেন সাদা অংশগুলো যতটা পারা যায় কম থাকে। এরপর নিচের যে সাদা কাগজটা থাকে সেই কাগজটা তুলে দিলেই কিন্তু এটার মধ্যে আঠা লেগে আছে, সেটা আমরা লাগিয়ে দিব, নিচের কাগজটা ফেলে দিব। কতগুলো 3D টাইপের স্টিকার পাওয়া যায়, ওগুলোর দাম একটু বেশি আর এটার দাম একটু কম। আমি নিয়েছিলাম অনেক দিন আগে, সঠিক দামটা মনে নাই। A4 সাইজের আপনি চাইলে করে নিতে পারবেন। কত টাকা যেন নেয়, 130 টাকা বা 20 টাকা হবে, আমার সঠিক মনে নেই। আর এগুলো কিন্তু বিভিন্ন পেজে আপনি পাবেন, যে পেজগুলোতে রেজিন সেল করে সেই পেজগুলোতেই আপনাকে অর্ডার দিয়ে সাইজ অনুযায়ী আপনি বানিয়ে নিতে পারবেন। যে কোনো লেখা, নাম লেখা হোক, যে কোনো কিছু আপনি চাইলে করে নিতে পারবেন। আর স্টিকারটা কিন্তু লাগানোটা আপনারা দেখলেন কি না, আমি প্রথমেই কিন্তু একবারে বসিয়ে দিইনি, শুধু এক জায়গায় বসিয়ে আস্তে আস্তে করে চারপাশে বসিয়ে দিয়েছি। না হলে কিন্তু যে মাঝখানে বাবলের মতোই দেখেন একটু ফুলে আছে। এটার একটা টিপস হলো যে আপনি যদি এরকম মাঝখানে বাবল হয়ে যায় সেক্ষেত্রে হিজাব পিন বা সেফটি পিন দিয়ে একটু ফুটা করে নেবেন, আর তাহলেই কিন্তু ভিতরের বাতাসগুলো বের হয়ে এটা একদম বসে যাবে। না হলে কিন্তু ভিতরে বাতাস থেকে উঁচু হয়ে থাকবে, যেটা দেখতে খারাপ লাগবে এবং রেজিনও সেটার মধ্যে যাবে না, তখন দেখতে খারাপ লাগবে। এজন্য এটা আপনাদেরকে একটা টিপস দিয়ে দিলাম। এরপর ভালোভাবে আমি এটাকে বসিয়ে পরিষ্কার করে নিলাম এবং এই স্টোনগুলো চারপাশ দিয়ে বসিয়ে দিলাম। এমনি আগে রেজিন ঢেলে নিব, তারপরে আমি এগুলো বসাবো। এটা হচ্ছে গোল্ড ফয়েল, এটাও আগে আর এক লেয়ার আমি রেজিন দিয়ে নিচ্ছি। যে এখানে আমি 64 গ্রাম আবার মেপে নিলাম, 63 ছিল, পরে আমি কিন্তু 1 গ্রাম অ্যাড করে নিয়েছি। রেজিনের মাপটা আসলে একটা আলাদা ভিডিওই আমি করব রেজিনের মাপের জন্য, কারণ রেজিন মাপার ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। একটু কম বেশি হয়ে গেলে কিন্তু রেজিনটা ভালোভাবে মিক্স হতে চায় না, সেটা নরম থেকে যায়। আমার একবার ভুলের কারণে হয়েছিল, আমার মেশিন ডিস্টার্ব হয়ে গিয়েছিল, তো সেক্ষেত্রে সেই রেজিনটা ঠিক করা যায় না, একদম আঠালো হয়ে যায়, কাজটাও ভালো হয় না কম বেশি হলে রেজিনের। এই জন্য রেজিনের মাপটা খুব ভালোভাবে নিতে হয়। আমি আলাদা একটা ভিডিওই নিয়ে আসবো, কারণ এটা ভালোভাবে আপনাদের বোঝাতে হবে। এক ভিডিওতে আসলে সব কিছু বোঝানো সম্ভব না, তারপরেও আমি যথেষ্ট চেষ্টা করি আপনাদেরকে সব কিছু একদম ডিটেলসে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরেও অনেকে আছেন ভালোভাবে ভিডিও পুরোটা না শুনে, বিস্তারিত না শুনেই আবার কমেন্ট করবেন যে এটা কোথায় পাওয়া যায়। আমি ভিডিওতে ডিটেলস বলে দেই, কিন্তু আমার এই যে মোল্ড কোথায় কিনতে পারবো, অনেক ভিডিও দিয়েছিলাম আমি, অনেকেই বিস্তারিত দিয়েছি কোনটার দাম কত, কোন পেজে কিনতে পারবেন। তারপরেও অনেকে এসে কমেন্ট করে, আপু কোথায় পাবো, মোল্ড কোথায় পাবো, আপু মোল্ডের দাম কত। আমি আসলে কি বলবো, তখন আসলে সেই কমেন্টগুলোর আমার রিপ্লাই করতে ইচ্ছা করে না, কারণ যারা পুরো ভিডিও দেখে না, শুনতে চায় না, তাদের জন্য আসলে তাদেরকে কেউ কখনো শিখাতে পারবে না। যাদের নিজের আগ্রহ ইচ্ছা নেই তাদেরকে কেউ কখনো জোর করে শিখাতে পারবে না। তো আমি এই যে স্টোনগুলো চারপাশ দিয়ে দিলাম, আপনার ইচ্ছা মতো আপনি এখানে ডিজাইন করতে পারেন। আর স্টোনগুলো কিন্তু চাইলে আগে কালার করে নেওয়া যায়, তো আমি পরেই কালার করেছি। আগে এক কালার মানে স্টোনটা যেরকম ছিল সেভাবেই দিয়ে দিয়েছি এবং পরে এটাকে আমি কালার করে নিব। আর আপনি যদি চান সেক্ষেত্রে কিন্তু আগেও স্টোনগুলো রেজিনের মধ্যে দিয়ে কালার মিক্স করে একটা প্লাস্টিকে বিছিয়ে দিলে সেক্ষেত্রে স্টোনগুলো কিন্তু কালার হয়ে যাবে। আবার নেক্সট লেয়ার আমি একটু ভালোভাবে ঢেকে দিলাম এবং এই তো আবার 24 ঘন্টা পরে নিয়ে আসলাম আনমোল করার জন্য। তো এটাকে চারপাশ থেকে এইভাবে আগে ছাড়িয়ে নিতে হবে, তারপরে এভাবে সুন্দরভাবে আনমোল্ড হয়ে যান। দেখেন পিছনটাও কত সুন্দর ফিনিশিং এসেছে। আমার দেখেন পাশের বাসার বিল্ডিংও দেখা যাচ্ছে জানালা দিয়ে, এত সুন্দর একটা গ্লেজ দেয়। রেজিনের কাজের আসলে কোয়ালিটি আলাদা, একদম টপ নচ। এটা যে হাতে বানিয়েছেন কেউ বিশ্বাসই করবে না। এই যে রেজিন দিয়ে আমি একটা আংটি বানিয়েছি, পাশেই পড়েছিল, তো মনে হলো এটা আসলেই পরা উচিত। তো আমি এখন গোল্ডেন কালার বর্ডার করব, এই জন্য নিচ্ছি মন্টমার্টের অ্যাক্রিলিক মিডিয়াম গ্লস, আর এটা ম্যারিসের গোল্ডেন কালার, আর হচ্ছে মিকা গোল্ডেন কালার। তো আপনারা চাইলে শুধু এই যে ম্যারিসের যে গোল্ডেন কালার আছে সেটা দিয়েও কালার করতে পারেন। তো আমার মিকা কালারটা খুব পছন্দ। মিকা এই পাউডারটা দিলে হয় কি একটু চকচকে একটা গ্লেসি শাইন আসে সুন্দর, এই জন্য আমি দুইটাকে মিক্স করেই দিব এবং এটার সাথে মন্টমার্টের যে গ্লসটা আছে সেটাও দিব, কারণ এটা দিলে হবে কি আর কখনো এই কালারটা উঠে আসবে না।
এটা আপনি রেজিন দিয়েও করতে পারেন, যেখানে একটু রেজিন মিক্স করে দিতে পারেন। কিন্তু রেজিনটা দিলে হয় কি, রেজিনটা দিলে শুকাতে অনেক সময় লাগে, আবার কয়েক ঘন্টা সময় লেগে যাবে এই রেজিনটা শুকাতে, আবার যেখানে লাগবে সেখানে আঠা আঠা হয়ে যাবে। এই জন্য আমি এই মন্টমার্টের গ্লসটা দিয়েই এই চারপাশ দিয়ে বর্ডার, এবং যদি স্টোন করার প্রয়োজন হয়, কালার করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই কালারটা দিই। এক্ষেত্রে আপনি গোল্ডেন কালার যদি ইউজ না করতে চান, যদি আপনি চান রেড কালার বা অন্য যে কোনো কালার, সেগুলোও কিন্তু এইভাবেই আপনি মন্টমার্টের গ্লসের সাথে মিক্স করে লাগিয়ে দিতে পারেন। আসলে অনেক কথা বলতে হয়, এই জন্য আমি মাঝে মধ্যে আটকে যাচ্ছি, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। গরমের মধ্যে এসি ফ্যান কিছুই চলছে না, দরজা জানলা সব বন্ধ, যেন বাহিরে সাউন্ড না আসে, ভয়েসটা ক্লিয়ার হয়। এই জন্য আমি সব লাগিয়ে গরমের মধ্যে ভিডিও করছি। এই জন্য আপনাদেরকে বললাম যে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যেহেতু আমি রেজিনের সিরিজ শুরু করেছি, তো রেজিন দিয়ে ইনশাআল্লাহ আমি অনেক কিছু বানানো শিখাবো সামনে। আপনারা সাথে থাকলে অবশ্যই শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো আমি সুন্দর করে চারপাশটা এবং যে স্টোনগুলো আছে সেগুলো কালার করে দিচ্ছি। আর এই যে মোল্ড কোথায় পাবেন এ নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে শর্টসে এবং বড় ভিডিওতে দেওয়া আছে। আশা করছি আপনারা সেখানে গিয়ে মোল্ড কিনবেন, এবং রেজিনের বিভিন্ন পেজ আছে, আপনার ফেসবুকে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবেন। তো এটাকে আবার আমি শুকানোর জন্য একটু রেখে দিলাম। শুকানোর পরে একটা ফাইনাল লুক নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই তো কমপ্লিট হয়ে গেল আমাদের আয়াতুল কুরসির সুন্দর একটা ফ্রেম। চাইলে আপনিও বাসায় বানিয়ে নিতে পারেন। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।